একদিকে ইরান যুদ্ধ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের আংশিক শাটডাউন। সব মিলিয়ে ঘরে বাইরে বেশ অস্বস্তিকর অবস্থাতেই পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলার ফুসরত পেলেন তিনি। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ৪৩ দিনের দীর্ঘতম শাটডাউনের রেকর্ডের পর কাটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আংশিক সরকারি অচলাবস্থা। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর অর্থায়ন নিয়ে সমঝোতায় পৌঁছেছে মার্কিন কংগ্রেস। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই ইতিহাসে দীর্ঘতম এই আংশিক শাটডাউনের অবসান ঘটবে বলে জানিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকানরা। সমঝোতা পরিকল্পনা অনুযায়ী DHS এর বেশিরভাগ অংশকে একটি বাজেট প্যাকেজের মাধ্যমে অর্থায়ন করা হবে। তবে ব্যতিক্রম থাকবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন CBP। DHS এর অধীন হলেও এই দুই সংস্থাকে আলাদা একটি বাজেটের মাধ্যমে অর্থ দেওয়া হবে। দীর্ঘ মতবিরোধ শেষে এমন সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন এবং সিনেট মেজরিটি লিডার জন থুন। যদিও ডেমোক্র্যাট নেতা চাক শুমারের ভাষ্য, চাপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে রিপাবলিকানরা। এর আগে গত কয়েক সপ্তাহ ধরেই DHS এর অর্থায়ন নিয়ে সমঝোতার চেষ্টা করছিলেন মার্কিন আইন প্রণেতারা। তবে কিছুতেই সমঝোতা হচ্ছিল না দুপক্ষের। ডেমোক্রেটদের দাবি ছিল ICE-কে অর্থায়নের অনুমোদন দেওয়ার আগে অভিবাসন আইনের সংস্কার করা, কারণ মিনেসোটায় অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদ করতে গিয়ে 2 মার্কিন নাগরিক নিহত হয়েছেন। ডেমোক্রেটদের এই অবস্থানের কারণেই অনিশ্চয়তায় পড়ে DHS এর অর্থায়ন। আটকে যায় DHS এর অধীনস্থ বিমানবন্দরের নিরাপত্তাকর্মী TSA কর্মকর্তাদের বেতন। আংশিক অচলাবস্থার কারণে গত 14 ফেব্রুয়ারি থেকেই কোনো অর্থ সহায়তা পাচ্ছে না DHS। এক্ষেত্রে DHS এর অধীন ICE এর প্রেক্ষাপট ভিন্ন, কেননা গত বছর কর ও ব্যয় বিল থেকে ICE-কে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছেন ট্রাম্প, যা দিয়ে কর্মীদের বেতন দিচ্ছে ICE। যদিও DHS এর আরেক অংশ TSA তা পারেনি, ফলে দীর্ঘ সময় ধরে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীকে। ফলে চাকরি ছেড়েছেন সংস্থাটির অনেক কর্মকর্তা, নিয়মিত কাজে যোগ দিচ্ছেন না বাকিদের বড় অংশ। ফলে বিমানবন্দরের নিরাপত্তা চেকিংয়ে দেখা যাচ্ছে দীর্ঘ সারি। কংগ্রেসের দুই পক্ষের সমঝোতার পর সেই অচলাবস্থা কাটবে বলেই আশা করা হচ্ছে।